এরপরে আছে হচ্ছে লিস্ট অফ কি পার্সোনেল ইফ অ্যাপ্লিকেবল। এবার দেখতে হবে আজ আমাদের পার্সোনেলটা চাওয়া হচ্ছে কিনা। তার মানে আমাদের কি পার্সোনেল চাওয়া হচ্ছে। আমরা টিডিএসে যদি দেখি, টিজিএস এর 13.1 আইটিটি ক্লোজ নাম্বার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাওয়া হচ্ছে যার টোটাল অভিজ্ঞতা হতে হবে 5 বছর, এবং সাইট ইঞ্জিনিয়ার চাওয়া হচ্ছে যার টোটাল অভিজ্ঞতা হবে হচ্ছে 7 বছর। এই দুইজন পার্সোনেলের তথ্য আমাকে এখন অ্যাড করে দিতে হবে। এখন অ্যাড করে দিতে গেলে দেখেন এখানে আমরা ঘরগুলো দেখি আগে। প্রথমে আছে 1, তারপর নাম, তারপর পজিশন, তারপর জেনারেল এক্সপিরিয়েন্স, তারপর স্পেসিফিক এক্সপিরিয়েন্স। তো আমরা প্রথমে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের নাম দিই তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পরে দিব সাইট ইঞ্জিনিয়ার, তারপর ওনাদের কত অভিজ্ঞতা আছে সেগুলো দেব। কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় হলো যে একজন এলটিএম টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারের আদৌ কি কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার থাকবে? এটা কিন্তু সম্ভব না। তো যখনই এগুলা সম্ভব না পর্যায়ে চলে যাবে তখন আমরা এখানে রিজিট করে কোনো তথ্য দিব না, আমরা কথা বলার জায়গা রেখে দিব। এই জন্যে আমরা এই দুই জায়গাতেই লিখে দিলাম হচ্ছে ফাইল অ্যাটাচড। তার মানে আমরা কিন্তু এই ম্যান পাওয়ার যে দুইজন চাচ্ছে, আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমার সাইট ইঞ্জিনিয়ার, আমরা যদি টিডিএসে দেখি এই যে আইটিটি ক্লোজ নাম্বার 13-1 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, এই দুইজন ম্যান পাওয়ারের সিভি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই কিন্তু আমাদের ম্যাপ করতে হবে। তার মানে আমরা যে আমার প্রতিষ্ঠান থেকে যে এই দুইজনকে আমি অ্যাপয়েন্ট করেছি এবং ওনার যে সিভি, যেখানে ওনার অভিজ্ঞতার কথা বলা আছে, এক্সপিরিয়েন্স 5 বছর 7 বছর বলা আছে, শিক্ষাগত যোগ্যতা বলা আছে, সেই বিষয়টা স্বাক্ষরিত সিভি অবশ্যই অবশ্যই টেন্ডারে ম্যাপ করতে হবে এবং আমরা এগুলা করে থাকি। কিন্তু এখানে তথ্যগুলো দেওয়া হয় না। এখানে ফাইল অ্যাটাচড বা অ্যাটাচড ফাইল ইন দ্য ম্যাপ সেকশন যেভাবে পারবেন এভাবে দিয়ে দিলে সমস্যা নেই। আর আপনারা যদি চান দুইজন ম্যান পাওয়ারের তথ্য এখানে অ্যাড রেকর্ড করে দিবেন, কোনো সমস্যা নেই। যেভাবে কমফোর্ট ফিল করবেন সেটা অবশ্যই করবেন, তবে রিজিট কোনো কিছুতে না যাওয়াই ভালো যদি আপনার প্রতিষ্ঠানের আসলেই কোনো ম্যান পাওয়ার বা কোনো ইকুইপমেন্ট না থেকে থাকে। তো আপাতত আমরা এইভাবে পূরণ করে দিলাম সব কিছু। এখন আমরা সাইন করব। সাইন মানে পাসওয়ার্ড দিয়ে দিব। আর এরপরে দেখেন লেখা আছে সাইন উইথ পিকেআই। এইটা আসলে এখনও আন্ডার ডেভেলপমেন্ট। এটার কাজ বা এটা আসলে কি বিষয় এখনও প্রকাশ করা হয়নি। আর এরপরে এখন আমাদের তাহলে কাজ হবে এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করব, ফলে দেখেন আমাদের সাংকেতিক ভাষাতে রূপান্তর হয়ে গেল। আমরা এখানে কি লিখেছিলাম সেটা কিন্তু আর ডিকোড করা যাবে না, সেটা ডিকোড করতে পারবে ঠিকাদার নিজে। আর সাবমিশন করার পরে পারবে, আগে পারতেন ওপেনিং কমিটি, এখন পারবেন ইভালুয়েশন কমিটি। তো এই জন্যই ইজিবি সিস্টেমকে সবচেয়ে সিকিউর সিস্টেম বলা হয়। কারণ আপনার আইডি পাসওয়ার্ড হ্যাক যদি হয় বা ইজিবি সাইট যদি হ্যাক হয় তাহলে প্রত্যেক ঠিকাদারের তথ্য পেতে গেলে তাদের আবার হ্যাক করতে হয়। তো এটা একটা বিশাল বিষয়, সিকিউরিটির বিষয়। এখন আমরা কি করব, সেভ করে দিব। ইন্টারনেট একটু স্লো, অপেক্ষা করি। তো এখন দেখুন এখানে যে আবার এডিট, ভিউ, ডিলিট এরকম অপশন চলে আসছে। এখন অনেকেরই মানে বিষয় থাকে যে এডিট নাকি করতে পারে না বা এডিট করতে সমস্যা হয়, এরকম এডিট নাকি হয় না, এরকম বিষয় থাকে। তো এখন আমরা যদি একটা এডিট করা দেখি যে এই ফন্টটাই আমরা যদি আবার একটু এডিট করি, তাহলে দেখেন আমরা এখানে এডিট করলাম। এখন এডিটের পরে আমরা এখন কি করব, এখানে ডিক্রিপ্ট করে নেব। ডিক্রিপ্ট করলাম। ডিক্রিপ্ট করে অনেকেই মনে করে যে এই তো আমার তো মানে ডিক্রিপ্ট করেছি, এখন তো আমারই হয় না। এখানে কিন্তু আদৌ হচ্ছে না, কোথাও দেখেন ক্লিক হয় না। তো আসলে এখানে দেখেন ভেরিফাই নামে একটা অপশন যুক্ত হয়েছে। যতক্ষণ আমি ভেরিফাই করব ততক্ষণ তারা আমাকে অ্যালাউ করবে না। তো ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম, ওকে। এইবার দেখুন যে এখন কিন্তু আমার এগুলা ক্লিক করা যাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে এখন প্রয়োজনীয় সংশোধন করতে পারেন। করার পরে আবার আমাদের সাইন করতে হবে। আর সাইনের পরে এখন এনক্রিপ্ট করব। এনক্রিপ্টের পরে আগে আমাদের সেভ ছিল, কিন্তু একই জিনিস তো দুইবার সেভ করা যাবে না। এখন আমরা কি করব, আপডেট করব। আপডেট করে দিলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে অ্যাক্টিভিটিস ফর্ম। অ্যাক্টিভিটিস ফর্ম হলো জাস্ট ওটিএম টেন্ডারের ওয়ার্ক প্ল্যান। তো
এখন অ্যাক্টিভিটিস ফর্ম পূরণ করার আগে আমরা যে বিষয়টা করবো আর কি টেন্ডার সাবমিশনের সময়, সেটা টেন্ডার নোটিশ থেকে কাজের সময়টুকু দেখে নিব। তো দেখেন এখানে আপনারা ভিউ নোটিশ দেখতে পাচ্ছেন, আমরা ভিউ নোটিশে ক্লিক করব। ভিউ নোটিশ থেকে আমরা নিচে আসলে দেখেন টেন্টেটিভ স্টার্ট ডেট এবং টেন্টেটিভ কমপ্লিশন ডেট নামে দুইটা অপশন আছে। তো এই 2 দিনের মধ্যবর্তী কত দিন হয় সেটা অবশ্যই আগে আমাদের হিসেব করে নিতে হবে, তারপরে আমরা অ্যাক্টিভিটিস ফর্মটা পূরণ করব। তো এখানে 1 এপ্রিল থেকে 29 জুন। তো আমরা যদি এখন নতুন একটা ট্যাব নিই এবং এখানে যদি এস ক্যালকুলেটর নিই, এস ক্যালকুলেটরে 1 এপ্রিল থেকে 29 জুন আমরা এখন এই ডেটটা ফিক্সড করে দিব। এপ্রিলের 1 তারিখ আর হচ্ছে জুন মাসের 29 তারিখ ক্যালকুলেট করলাম আমরা। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে টোটাল 89 দিন। তো এখন এখান থেকে এই 89 দিন যেটা আছে, এখন আমরা এই টেন্ডারের অ্যাক্টিভিটিস ফর্মে চলে আসি। অ্যাক্টিভিটিস ফর্ম আমরা এখন কি করি, ফিল করি। ফিল করলে এখান থেকে এই পর্যন্ত তথ্য প্রকিউরিং এন্টিটি পূরণ করে দেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিউরেশন অফ অ্যাক্টিভিটি স্টার্ট ইন ডেজ, ইনসার্ট ডেজ ফ্রম পজিশন ডেট, অ্যাক্টিভিটি ডিউরেশন ইন ডেজ। তার মানে প্রথমটা যদি আমরা বলি যে আমাদের এই যে কাজ রিমেনিং ওয়ার্ক এস্টিমেট ইমপ্রুভমেন্ট অফ সামথিং, যে রোড ইমপ্রুভমেন্টের, তো এই কাজ আমাদের চুক্তি সম্পাদনের পরে সাইট বুঝে দেওয়ার পরে আমরা কত দিনের মধ্যে কাজটা শুরু করতে পারবো, অর্থাৎ কাজটা শুরু করতে আমাদের কতদিন লাগবে। তো এই কাজটা শুরু করতে সচরাচর হচ্ছে 7 দিন 10 দিন এরকম টাইম লাগে, 10 দিনের বেশি না, বা 7 দিন বা 5 দিনের কম না। কারণ আমাদের যখন সাইট পসেশন করা হবে, সাইট হ্যান্ড ওভার বুঝে দেওয়া হবে কাজ করার জন্য, কারণ আমরা তো আবার সাইট কাজ শেষে হ্যান্ড ওভার করি। তো অফিসিয়াল নিয়ম হচ্ছে কাজ শুরু কোথায় থেকে কোথায় হবে অফিস সেটা দিয়ে বুঝিয়ে দিবে। তো এই বুঝিয়ে দেওয়ার পরে আমরা ধরলাম যে এটা আমাদের 7 দিন লাগবে কাজ শুরু করতে। এটা আমরা 7 দিন দিব অথবা 10 দিন দিব, 10 দিনের বেশি না, বা 7 দিন অথবা 5 দিনের কম না। আর এখন আমরা যেটা এস ক্যালকুলেটরে দেখলাম আমাদের টোটাল দিন কত, 89 দিন। তাহলে আমাদের অ্যাক্টিভিটি ডিউরেশন চলবে, অর্থাৎ আমাদের এই কাজটা করার জন্য আমরা এখন কতদিন সময় পাবো। 89 দিন থেকে অলরেডি কিন্তু আমাদের 7 দিন শেষ হয়েছে, কাজ শুরু করতেই আমরা নিয়েছি। তো ফলে আমাদের এখানে চলবে হচ্ছে 82 দিন। তার মানে আমার এই দুইটার যোগফল 89 দিন হতে হবে, 89 দিনের বেশি হওয়া যাবে না। এখন বিষয় হলো যে এখন 82 দিন দেখতে একটু খারাপ লাগে, তো সেই ক্ষেত্রে আমরা যদি একে রাউন্ড ফিগার 80 করে দিই তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমাকে 89 দিন সময় দেওয়া হয়েছে। আমি চাইলে 50 দিনে কাজ শেষ করতে পারবো, কিন্তু আমি চাইলে 90 দিনে কিন্তু কাজ শেষ করতে পারবো না। তো আমরা এখানে 7 দিন এবং 80 দিন দ্বারা অ্যাক্টিভিটিস ফর্মটা পূরণ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সাইন করব, যেভাবে করে আসছি সব, সাইন, এনক্রিপ্ট, সেভ। আমাদের অ্যাক্টিভিটিস ফর্মটিও পূরণ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন।